Watch full episodes on Jio Hotstar. ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বিয়ে করব না। বিয়ে ঠিক করার আগে আমাকে জিজ্ঞেস তো করতে পারতে তোমরা। আমি এখন বিয়ে করতে চাই না। না 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 আমার ছেলে বিয়ে করবে না বলছে, এখন কি হবে গো? আমি কিছু জানি না, আমি বিয়ে করব না, করব না। বাই বাই, সি ইউ, টাটা। দাঁড়া দাঁড়া চিঙ্গাম বাবা, ও চিঙ্গামের বাবা, ওকে আটকাও, ওকে আটকাও। ওকে একমাত্র ওর বন্ধু মোটু পাতলুই আটকাতে পারবে। মোটু পাতলু চিঙ্গামের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু ও বিয়ে করতে চাইছে না, ও পালিয়ে গেছে। ওকে ধরে আনো প্লিজ। চিঙ্গাম স্যার দাঁড়ান বলছি, দাঁড়ান। আরে চিঙ্গাম স্যার এত রেগে যাচ্ছেন কেন? বিয়েই তো করতে হবে, তাতে এত ভয় পাওয়ার কি আছে? তোমরা আম্মা বাবার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছ। করবো না, করবো না, করবো না। দাঁড়ান চিঙ্গাম স্যার, দাঁড়ান। উপর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। আরে কি মুশকিলে পড়লাম রে বাবা। করবো না, বিয়ে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বিয়ে করবো না। খুব ভালো মোটু পাতলু, খুব ভালো। এবার বেটা পালিয়ে কোথায় যাবে? সব বন্ধুদের খবর পাঠিয়ে দাও, চিঙ্গামের বিয়েতে বর যাত্রী যেতে হবে। মা গো, না! আরে বাবা এবার রাগ ডাক ভুলে যান তো, বিয়ে করতে যাচ্ছেন, কাউকে গ্রেফতার করতে নয়। হ্যাঁ চিঙ্গাম স্যার, এত রাগ করা ভালো নয়, বিয়েটা করে ফেলুন। চিঙ্গাম ভাই, সব কি নাটক করছো? তোমার বন্ধুরা কখন থেকে তোমাকে ভোলানোর চেষ্টা করছে, আর তুমি পাত্তাই দিচ্ছ না। মান আর ভাঙছে না তোমার, বিয়ে তুমি করছো, বন্ধুদের তো রাগ দেখানোর কি আছে? তোমার লজ্জা করে নাকি চিঙ্গামা? চিঙ্গামা, আমার বন্ধুরা এখনো কেউ বিয়ে করেনি, তাহলে আমাকে জোর করে কেন বিয়ে দিচ্ছ? কে জানে বিয়ে বিয়ে করে তোমরা তো কেন খেপে উঠেছ? দিব্যি আনন্দ জীবন কাটাচ্ছিলাম, তোমরা আমার জীবনের সমস্ত আনন্দ কেড়ে নিলে গো। আম্মা, আম্মা তো মেলোড্রামা করো না, বিয়ে আমার হচ্ছে, চোখের জল তো আমার ফেলা উচিত। তুমি কেন কাঁদছো? যাচ্ছি তো বিয়ে করতে না মামি, তুমি আবার শোন আম্মা, মিষ্টি আম্মা, বিয়েটা ক্যান্সেল করে দাও না আম্মা। তারপর তারপর তুমি যাও বলবে, আমি তাই করবো আম্মা। আয় আম্মা। এই সুন্দর দৃশ্য, বাহ! Double trouble. ওয়েলকাম মিস্টার মোটেশ্বর আর মিস্টার পাতলেশ্বর আচার্য, মানে মোটু বাবু আর পাতলু বাবু। আপনারা কি প্রজেক্ট ধরতির ফাইলটা নিয়ে এসেছেন? এই নিন
প্রজেক্ট ধরতির ফাইল। এতে নিউক্লিয়ার মিসাইল বানানোর এমন ফর্মুলা আছে যে তা পৃথিবী থেকে চাঁদ অবধি মার করবে। জলস্থল অন্তরিক্ষ যে কোনো জায়গা থেকে এই মিসাইল ছোড়া যাবে, বুঝলেন স্যার? এই মিসাইল থাকলে আমাদের দেশ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। অভিনন্দন, অভিনন্দন। আপনাদের এত পরিশ্রমের জন্যই এই প্রজেক্ট ধরতি সফল হয়েছে। আমি আপনাদের একটা বড় পার্টি দেব। এই নিন প্রজেক্ট ধরতি ফাইল। হ্যান্ডস আপ! নিজের জায়গা থেকে কেউ নড়বে না। ধরতির ফাইল আমাদের হাতে তুলে দাও। তোমরা কি করে জানতে পারলে? এখানে কেউ বিশ্বাসঘাতক আছে। নিজের দেশের সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করলো? নিজের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাজে বকা বন্ধ করো প্রফেসর। ফাইলটা তাড়াতাড়ি দিয়ে দাও, নয়তো এই লেজার গান দিয়ে সব বাইকে মেরে ফেলবো। না, এই ফাইলটা আমি তোমাদের কিছুতেই দেব না। পাতলু, এই ফাইলটা নিয়ে পালিয়ে যাও তুমি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওকে বাঁচাও। কেউ নিজের জায়গা ছেড়ে নড়বে না। ফ্রিজ! দেখেছো, আমার গলায় এত জোর রয়েছে যে ফাইলের পাতাগুলো ফ্রিজ হয়ে গেছে। চলে এসো বন্ধুরা। সবাই স্নান টান করে তৈরি হয়ে না। ধরতি তার বাবা মায়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে আসছে গো। কিছু একটা করতে হবে। স্যার, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। জন ব্যাংকে চুরি করেছে। আমি এক্ষুনি আসছি। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। এইসব ড্রামাবাজি চলবে না। চুপচাপ ভেতরে গিয়ে তৈরি হয়ে নাও। ধরতির আসার সময় হয়ে গেছে, বুঝলে? চিংগামা, আমি বিয়ে করবো না বলেছি, করবো না গো। না 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 না, বিয়ে করবোই না। না না না, বিয়ে করবোই না। মোটু বাবু, তুমি এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? পাতলু বাবু, মোটু বাবু কোথায় গেলে? কোথায় গেলে মোটু বাবু? বল, আমার বন্ধু কোথায়? বল, নয়তো এখান থেকে তো ফেলে দেব। আমার বন্ধুকে তোরা কোথায় নিয়ে গেছিস? বল বল, নাহলে ফেলে দেবো নিচে। বল বল। আরে পাতলু বাবু, আমার কথা তো শোনো। আমি তোমার মোটু বাবু গো, কথা শোনো। আরে মোটু বাবু, তুমি কি চেহারা বানিয়ে নিয়েছো গো?
আরে যখন তুমি চিনতে পারলে না তাহলে গুন্ডারাও চিনতে পারবে না। কেমন লাগছে আমার এই নতুন অবতার? দারুণ! এখন ঠিক আছে, এখন এই গোফটা একদম ঠিক লাগছে। মোটু বাবু, আমি তোমাকে একদম চিনতে পারিনি। আমিও এরকম একটা ছদ্মবেশ নেব, কিন্তু একটু প্র্যাকটিস করে নি। মোটু বাবু, আমরা তো ছদ্মবেশ ধারণ করে বেঁচে যাব, কিন্তু ফাইলটাকে কি করে বাঁচাবো? ওই ফাইলটা যে করে হোক ওই গুন্ডাদের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। ফাইলটা তো আমার কাছেই আছে পাতলু বাবু। সরি, তাড়াহুড়ো বলতে ভুলে গেছি। আমি গোপনে ফাইলটা পাল্টে দিয়েছিলাম। মোটু বাবু, তুমি তো মহান গো। আরে ফাইল বাঁচানোর পুরস্কারকে এভাবে দেয় নাকি? সরি, আসলে আনন্দে আটখানা হয়ে গিয়েছিলাম। সরি। আমি ইচ্ছে করে কাউকে বলিনি। ওখানে কে শত্রুপক্ষের লোক সেটা জানা নেই না। তার সামনে যদি প্রফেসর বাটলিওয়ালা বলে ফেলেন যে ফাইল সুরক্ষিত আছে, তাহলে গুন্ডাগুলো আবার আমাদের ধাওয়া করবে, বুঝলে? খুব ভালো মোটু বাবু, খুব ভালো। আমাকে 1 মিনিট দাও, আমিও এরকম একটা ছদ্মবেশ নিয়ে আসছি। চলো এবার আমাদের ছদ্মবেশের ছবি তুলে হেডকোয়ার্টার পাঠিয়ে দিই। প্রফেসর বাটলিওয়ালাকে জানিয়ে দিই যে আমরা এখানে আছি। এক মিনিট, আমরা কুণ্ডলী বানাই, মারপিট করি না। আর এই মুহূর্তে আমার কুণ্ডলিতে রাহুর উপর কেতু বসে আছে, আর শনির নজর মঙ্গলের উপরে পড়েছে। জগিং এর জন্য এর থেকে ভালো মুহূর্ত আর পাবো না। আপাতত আমি যাচ্ছি, আবার দেখা হবে। বাই বাই, টাটা। আমার ধরতি মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মোটু পাতলুকে ধন্যবাদ, ওরা খুব সাহসী। ধরতি দেবী, আজ থেকে আপনি হোটেলেই থাকবেন। বিয়েটা এখানেই হবে, তারপর এখান থেকে আপনি ফুরফুরিনগর চলে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরাও ভয় পাচ্ছি ওরা যদি আবার বাড়িতে চলে আসে। আরে এই রুমটা তো আমাদের বলে মনে হচ্ছে না। তুমি তৈরি হলে কি? Double trouble. চলো মোটু। তুমি যাও, আমার কয়েনটা কোথাও পড়ে গেছে, আমি ওটা নিয়ে আসছি। ওকে, কিন্তু শীঘ্রই এসো। আরে বাহ, কয়েনটা পেয়ে গেছি। আরে আমার জুতোটা আবার কোথায় চলে গেল? হয়তো খাটের নিচে রেখেছি আমি। থ্যাংক ইউ। কিন্তু কাকে বলছি? খাটের নিচে কে রে বাবা? কে মারছে আমাকে? কে মারছে? খুব জোরে মেরেছে রে।
পর্দার পেছনে কে? পর্দার পেছনে কে আছে? আমি বলছি পর্দার পেছনে কে লুকিয়ে আছে? আরে পর্দার পেছনে তো তুমি আছো, তাহলে অযথা কোশ্চেন কেন করছো? ও হ্যাঁ, সরি, পর্দার পেছনে তো আমি আছি। হ্যাঁ, যদি পর্দার পেছনে আমি আছি তো পর্দার সামনে কে আছে? এখানে তো কেউ নেই। নিশ্চয় চোরটা চুরি করতে এসেছিল, আমাকে টুপি পরিয়ে পালিয়ে গেছে। আরে আমরা আর কতক্ষণে সায়েন্টিস্টদের স্যুট পরে ঘুরে বেড়াবো? চলো জামা কাপড় বদলে নি। হ্যাঁ, এগুলো তো আমাদেরই সাইজের লাগছে। হ্যাঁ, আরে এই ফ্রেমটাও তো আমাকে দারুণ মানাবে। চলো মোটু। আরে পালাও নিজেদের ঘরে। হ্যাঁ, পালাও। মোটু বাবু আর পাতলু বাবুকে দেখলেই তোমরা হুইল চেয়ার ছেড়ে চলে যাবে। তারপর দেখবে আমি কিভাবে অভিনয় করে ওদের দুজনের মন ভিজিয়ে ওদের সাথে বন্ধুত্ব করি। যাও যাও, লুকিয়ে পড়ো। মোটু, আমি তো বুঝতেই পারছি না, চিংগাম স্যার যদি সত্যি বিয়েতে রাজি না হন তাহলে কি হবে? কোনো একটা উপায় তো বের করতেই হবে। এক্সকিউজ মি ইয়াং ম্যান, তোমরা দুজন ভালো মানুষ, আমাকে কি একটু সাহায্য করবে? ওপরের করিডোরের ওদিকে আমায় একটু পৌঁছে দেবে প্লিজ? নিশ্চয় নিশ্চয়, আপনি চিন্তা করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। পাতলু তুমি এগো, আমি এনাকে পৌঁছে দিয়ে আসছি। তুমি মানুষটা সত্যি ভালো, খুব ভালো। বসের মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ওভার অ্যাক্টিং কেন করছে? হ্যাঁ, ব্যাস ব্যাস, আর কিছু বলবেন না, কিছু বলবেন না। আপনার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ পাতলু বলো, কি সুইমিং পুলে যাব? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। আরে থামো থামো, আগে তোমাকে এভাবে আমি আসতে বলিনি। আমাকে আমার রুমে নিয়ে চলো। আমি চলতে পারি না। ও, আমার কাজের লোকগুলোকেও দেখছি না, কোথায় চলে গেল? আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, আপনি আমাদের রুমে গিয়ে আরাম করুন। বস আপনি ঠিক আছেন তো? তোমরা এ লোক লজ্জা করে না? এনাকে একা ফেলে ঘুরে বেড়াচ্ছ। ইনি কত অসুবিধা পড়েছিলেন। নিয়ে যাও, এনাকে ভেতরে নিয়ে যাও। আবার যদি কখনো এনাকে একা ছেড়েছ না তো দেখবে। সরি বস, সরি সরি সরি। তোরা কেন এলি? আমি কি আসতে বলেছিলাম তোদের? বস বস আপনি এত উঁচু থেকে পড়লেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। ওকে ওকে, মন দিয়ে শোন, পরের বার আমি ডাকলেও একদম আসবি না। আমি যতই চিৎকার করি, চেঁচাই, আসবি না, কারণ আমি ওদের কবজা করার জন্যই চেঁচাবো। কানে ঢুকলো? বোঝা গেল? বুঝে গেছি বস, বুঝে গেছি। করবো না, আমার মত নেই, আর তোমরা জোর করে আমার বিয়ে দিতে পারবে না। ও তো বিয়ে করবে না বলছে। তোমরাই বলো আমি কি করব? আমি ওকে রাজি করে নেব। আমাদের ছেলে তোর বাবা চিংগামকে ওর বন্ধুরা রাজি করাবে, এই দায়িত্বটা আমি ওদেরকে দেব। আমার ফুল টু ড্রামা।
ফাইলটাকে লুকিয়ে দিই আমি, তাহলে রোজ রোজ ছবি দেখাতে আসবে না। ফটো 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 ফটো, ইয়া ও ফটো, ইয়েস। চিঙ্গামা স্টপ, দাঁড়াও বলছে। মোটু পাতলু চিঙ্গাম ধরতির ফাইল নিয়ে পালিয়ে গেছে, ধরো ওকে। চিঙ্গাম স্যার দাঁড়ান। থামুন স্যার। ওঠ রে, বলি হচ্ছেটা কি? সবাই আমাকেই পা মারিয়ে রেস রেস কেন খেলছে রে? আই পাতলু বাবু, এরা তো ওই গুন্ডাগুলোই যে ধরতির ফাইলের পেছনে পড়ে আছে। এরা তো তারাই যারা কথা কম বলে, মারে বেশি। আই পালাই। এটা ধরতির ফাইল, এটাকে জ্বালিয়ে দাও, ছিঁড়ে ফেলো, নদীতে ভাসিয়ে দাও, নষ্ট করে দাও। ইয়াসা খুশিদেবের ভাই আমার বন্ধু, মামলা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। চিঙ্গাম স্যারকে ধরো ভাই। আমি শুক্র বাবুরে দিব্যি, এটা ধরতির ফাইল, এটাকে জ্বালিয়ে দাও, ছিঁড়ে ফেলো, নদীতে ভাসিয়ে দাও, নষ্ট করে দাও ভাইটি। আরে দাদা বলো তো, আরে শোনো তো দাদা, এখানে কি কোনো রেস চলছে নাকি? আমি ওদেরকে জিজ্ঞেস করছি। ধরতে ফাইল ছিঁড়ে ফেলো, নষ্ট করে দাও, যা ইচ্ছে হয় তাই করো। আমার ফাইল নেওয়ার চেষ্টা করলে না মেরেই ফেলবো। আজ মনে হচ্ছে সব কটগ্রহ তুঙ্গে আছে। প্রথমে ফাইলটা পেলাম, তারপর ধরতি সামনে এলো, শিগগিরই ধরো ওকে। আরে আমি ফাইলটা তো কুণ্ডলি ডনের হাতে তুলে দিলাম, এটা কি করলি? Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.